হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রত্যেকটি গাছে রান্নাঘর হিসাবে পাতাকে কিন্তু গণ্য করা হয়। এই রান্নাঘর থেকে কিন্তু গাছ সমস্ত খাবার তৈরি করে এবং তার সমগ্র শিকড়ে বা গাছের মাটিতে বা গাছের যেখানে প্রয়োজন সেখানে পৌঁছে দেয়। অর্থাৎ সর্বপ্রথম কিন্তু এই রান্নাঘরে অর্থাৎ খাবার প্রস্তুত করা হয়। আমাদের যেমন রান্নাঘর থাকে যেখান থেকে খাবার প্রস্তুত করি, ঠিক তেমনি গাছেরও পাতাকে কিন্তু রান্নাঘর বলা হয়। আর এই রান্নাঘরে যদি গণ্ডগোল হয়ে যায়, অর্থাৎ ছাদ বাগানে এই ধরনের গাছের পাতা যদি পুড়ে যায়, তো আপনার মাথা ঠিক থাকে না। আপনি কি করবেন, পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলোকে সুস্থ করবেন, তাই নিয়ে আপনি নানা ধরনের ভিডিও দেখতে থাকেন। তবে আজকে আমি যে তথ্য দেব আম গাছে পাতা পুড়ে যাওয়া সমস্যা নিয়ে, এই সমস্যাটি আপনি এক নিমেষেই ভিডিওটি দেখে সমাধান করতে পারবেন। তো আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শকবৃন্দ, আম গাছের পাতা পড়ে মূলত 2 থেকে 3টি কারণে। এই 2 থেকে 3টি প্রধান মারাত্মক কারণ হতে পারে। প্রথমে আম গাছের সর্বপ্রথম যখন মাটি আমরা তৈরি করি তখন কিন্তু ভুল করে ফেলি। কারণ মাটিতে যখন আমরা বিভিন্ন ধরনের খাবার দিই তখন কিন্তু বেশি পরিমাণ নাইট্রোজেনের আধিক্য দিতে কিন্তু গাছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন ঘটিত খাবার দিই। যেমন সেখানে আমরা দিই গোবর সার, সেখানে আমরা দিই নিম খোল, সেখানে আমরা দিই ভার্মি কম্পোস্ট। তাই এই নিম খোল, শিংকুচি, ভার্মি কম্পোস্ট বা বিভিন্ন ধরনের যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো যাই দিই না কেন সেই খাবারে কিন্তু কম বেশি নাইট্রোজেন থেকে থাকে। এবার ভাবুন, আপনি গাছ যদি 1% নাইট্রোজেন নিয়েই বাড়তে পারে, সেখানে যদি আপনার গাছের গোড়াতে বা মাটিতে 10%-এর অধিক নাইট্রোজেন হয়ে যায়, সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে বা কি হতে পারে সেটি আপনি ভাবতে পারছেন। অর্থাৎ যখন আমরা গাছে রোপণ করি, গাছের মাটিতে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যায়, অর্থাৎ গাছের মাটিতে নাইট্রোজেনের আধিক্য হয়ে যায়, যার কারণে নাইট্রোজেন টক্সিসিটি হয় এবং গাছের পাতা এভাবে কিনারা বরাবর প্রান্ত বরাবর পুড়তে থাকে। তাই আমাদের উচিত যখন ছাদ বাগানে আম গাছগুলো বিশেষ করে আমরা রোপণ করি, সেখানে কম পরিমাণ নাইট্রোজেন ঘটিত খাবার দিয়ে বা সিম্পল মাটিতে আমরা রোপণ করতে পারি। কারণ বেশি পরিমাণ নাইট্রোজেন ঘটিত খাবার গাছে দিলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে, এমন পাতা পোড়া সমস্যা হতে পারে। তাই নাইট্রোজেন টক্সিসিটিকে বন্ধ করার জন্য গাছের গোড়াতে প্রথম অবস্থা অর্থাৎ রোপণকালীন অবশ্যই কম কিন্তু নাইট্রোজেন ঘটিত খাবার দিতে হবে। আপনি যদি ভার্মি কম্পোস্ট দেন আপনাকে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, আপনি যদি গোবর সার দেন আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এইগুলো দিলেই কিন্তু গাছে অনেক সময় কিন্তু এই পাতা পোড়া সমস্যা কিন্তু দেখা যায় না। এবারে আসি, গাছের যে পাতাতে আপনি যে পাতা পোড়া দেখছেন, এই পাতা পোড়া মূলত 3 খোল অর্থাৎ নিম খোল, বাদাম খোল এবং সরষের খোল। এই খোল জাতীয় জিনিস আপনি যত গাছের মাটিতে, টবের মাটিতে প্রয়োগ করবেন, ব্যবহার করবেন, দেখবেন আপনার ছাদ বাগানে গাছের পাতা পুড়ে যাওয়ার সমস্যা বেশি হচ্ছে। সম্মানীয় দর্শক, একটা সময় আপনারা দেখেছিলেন আমার এই ছাদ বাগানে গাছের কত পরিমাণ পাতা পুড়ে গেছিলো বা কত পরিমাণ পাতাতে সমস্যা ছিল। আমি কিন্তু গাছের এই পাতা পোড়া সমস্যাকে নিমেষেই দূর করেছি। তো আসুন এবার আমি আপনাদের বলে দেবো যে কীভাবে পরিচর্যা আপনারা করবেন এবং কীভাবে সমস্যা আপনারা করতে পারবেন। পাতা পুড়ে যাবার আরও একটি অন্যতম প্রধান কারণ হতে পারে গাছের গোড়াতে শিকড় আক্রান্ত হয়ে যাওয়া। অনেক সময় গাছের গোড়াতে আমরা জল দিয়ে ফেলি, সেই জলে প্রচুর পরিমাণ কিন্তু বিভিন্ন ধরনের পদার্থ থাকতে পারে বা প্রচুর পরিমাণ জল জমে জমে শিকড়ে আক্রান্ত হতে পারে, বা যেটা বললাম বিভিন্ন ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার দিয়ে গাছের গোড়াতে শিকড়ে আক্রান্ত হতে পারে। আর শিকড় হলো গাছের মেন জিনিস, এখান থেকে কিন্তু গাছ বেঁচে থাকার সমস্ত রসদ পায়। তাই শিকড় আক্রান্ত হলে ধীরে ধীরে সেই গাছ মারা যাবে। আর শিকড়কে সুস্থ রাখার জন্য বা আক্রান্ত গাছকে সুস্থ রাখার জন্য আমাকে আগে কিন্তু কয়েকটি জিনিস প্রয়োগ করতে হবে গাছের এই শিকড়ে। তো কি প্রয়োগ করতে হবে? সর্বপ্রথম যেটি প্রয়োগ করতে হবে সেটি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হ্যাঁ ফ্রেন্ডস, হাইড্রোজেন পারঅক্সাইড 6% যেটা বাজারে পাওয়া যায়, এই হাইড্রোজেন পারঅক্সাইড 6% আপনি অবশ্যই নিয়ে আসবেন। এরপরে যে উপকরণটি নেবেন সেটি হচ্ছে হিউমিক অ্যাসিড, যেটাকে কালো সোনা নামে বাজারে প্রয়োগ করা হয়। এই হিউমিক অ্যাসিড কিন্তু আপনি অবশ্যই ছাদ বাগানে গাছের মাটি
মাটিতের জন্য, গাছের পাতা পুড়ে যাওয়া সমস্যার সমাধানের জন্য অনেক অনেক দরকারি। এরপরে যেটা লাগবে ব্লাইটক্স ফাঙ্গিসাইড। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড ছাড়া আর কোনো কি ফাঙ্গিসাইড হবে না, প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ হবে, তবে ব্লাইটক্স দিলে কিন্তু দ্রুত আপনার গাছ কিন্তু সারভাইভ করতে পারে। তবে কত নেবেন আসুন এবার বলে দিই। 1 লিটার জলে 1 ml 10 ml আপনি হাইড্রোজেন পারঅক্সাইড অর্থাৎ 1 ডালা হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে 1 গ্রাম হিউমিক অ্যাসিড, 2 গ্রাম ফাঙ্গিসাইড একসঙ্গে গুলে নিয়ে আপনি এই যে ছাদ বাগানের গাছের টপের মাটি আছে, মাটিটা একটু হালকা করে খুঁড়ে নেবেন, নিয়ে গর্ত করে নেবেন। গর্ত করে নেওয়ার পরে আপনি ওই মিশ্রণটি গাছের গোড়াতে দিয়ে দেবেন। গাছের গোড়াতে দিয়ে দেওয়ার পরে মাটিটা টেনে নেওয়ার পরে আবার একটু দেবেন, অতিরিক্ত দেবেন না, জল থাকাকালীন জল দেবেন না। এইভাবে আপনি 1 দিন 2 দিন 3 দিন কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ করুন। তবে অতিরিক্ত জল কিন্তু দেবেন না, আমি বারবার বলছি যতটা পরিমাণ জল লাগে ততটা পরিমাণ দেবেন। এভাবে টানতে টানতে দেখবেন আপনি কন্টিনিউয়াসলি কিন্তু এটা করবেন। আপনি প্রথম 7 দিন প্রতিদিন দেবেন, তারপরে আপনি অবশ্যই 1 দিন পরে পরে কিন্তু এটা দেবেন। তবে 1 লিটার জল দিয়ে গাছের গোড়াতেই দিয়ে দিতে হবে সেটা কিন্তু নয়, প্রয়োজন অনুপাতে আপনি বললেন, আমি হিসাবের সুবিধার জন্য 1 লিটার জলকে মেনশন করলাম। প্রথম 7 দিন আপনাকে কন্টিনিউয়াসলি দিতে হবে, তারপরে 1 দিন বাদে বাদে দিতে হবে। এভাবে আপনাকে প্রায় 1 থেকে 1.5 মাস যদি আপনি এই পরিচর্যা অর্থাৎ এই মিশ্রণটি আপনি দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানের গাছের মাটিতে তো কোনো সমস্যা থাকবে না, ইভেন পাতা পোড়া কোনো সমস্যা থাকবে না। সম্মানীয় দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে গাছে দেখুন কোনো পাতা পোড়ার সমস্যা নেই। একটা সময় যেখানে গাছের পাতাগুলো সব পুড়ে ছিল, কোনো ধরনের কোনো সমস্যা এই মুহূর্তে গাছের কিন্তু নেই। তবে আপনারা বলতে পারেন যে এই মুহূর্তে গাছের এই পাতাটি কেন? দেখুন, এই পাতাটি তো হতেই পারে, কারণ যে একটি গাছ যে সম্পূর্ণভাবে সুস্থ থাকবে এমনটি নয়। আর এই পাতাটি যে পুড়ে পাতা পোড়াজনিত কারণে পুড়ে গেছে এমনটি নয়, কোনো কারণ হতে পারে, কীটপতঙ্গের আক্রমণ হতে পারে, তাই কিন্তু এটা কিন্তু কোনো সমস্যা নয়। সর্বোপরি আমার গাছের পাতা কিন্তু সব কিন্তু সুস্থ আছে। আপনাদের গাছের পাতা যদি পুড়ে যায় তবে আপনারা যেটা বললাম গাছের শিকড়ের ট্রিটমেন্ট করুন। এবং গাছের পাতাতে কী ট্রিটমেন্ট করবেন, আপনারা প্রতিদিন হাইড্রোজেন পারঅক্সাইড 10 ml 1 লিটার জলে নিয়ে আপনারা গাছের পাতাতে স্প্রে করবেন। আপনার ছাদ বাগানে যে কোনো গাছের পাতা পুড়ে গেলে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ট্রিটমেন্ট করবেন, কারণ এটি কিন্তু গাছের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কার্যকরী, উপকারী। আপনার গাছকে যে কোনো মুহূর্তে কিন্তু জীবিত করে দিতে পারে, আপনার অর্ধমৃত গাছকেও কিন্তু বাঁচিয়ে দিতে পারে এই হাইড্রোজেন পারঅক্সাইড। সম্মানীয় দর্শক, এভাবে ছাদ বাগানে গাছের পাতা পোড়ার সমস্যাকে দূর করা যায়। আমি কীভাবে পরিচর্যা করার কথা বললাম সেটা অবশ্যই বুঝতে পারলেন। এইভাবে পরিচর্যা করুন, ছাদ বাগানে গাছের পাতা পোড়ার সমস্যা কিন্তু 1 নিমেষেই দূর হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, ছাদ বাগানে গাছের পাতা পোড়ার সমস্যাজনিত এই ভিডিওটি ভালো লাগলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।